জনে তোমায় নিতে পাঠায় পায়ে না টেলিও ওরে চলো পিয়া এবারে ঘরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম ফটিকছড়ির বান্ডার দরবার শরীফ থেকে। আমরা আমাদের গত পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম বান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলী এর জীবনী এবং ওনার মাজার আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম। আজকে আপনাদেরকে জানাতে চেষ্টা করব হজরত সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলের পরে এই দরবার শরীফের যিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই মহান ওলির মাজারটি। আমার পেছনে আপনারা যে মাজারটি দেখতে পাচ্ছেন এই মাজারটি হচ্ছে সৈয়দ গুলামুর রহমান বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলী এর মাজার। আজকের এই পর্বে আপনার সৈয়দ গুলামুর রহমান বাবা ভান্ডারী রহমতুল্লাহ এর মাজারটি এবং ওনার জীবনী বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব। প্রিয় দর্শক, আমরা আমাদের গত কাফেলার অনুষ্ঠানে মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠাতা গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কাদ্দাসাল্লাহু সিরুহুল আজিজ এর জীবনী আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম। আমাদের আজকের এই পর্বে মাইজভান্ডারী তরিকার মূল ধারার সুফিগণের মধ্যে দ্বিতীয় বিখ্যাত সুফি সাধক হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গুলামুর রহমান বাবা ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি এর জীবনী উপস্থাপন করব। এই মহান অলির জীবনী আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য বরাবরের মতোই শ্রদ্ধেয় বড় ভাই রিপন খন্দকারের দিক নির্দেশনায় চলে আসলাম আধ্যাত্মিক জ্ঞানের কেন্দ্রস্থল চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে। গাউসুল আজম বাবা ভান্ডারী হজরত মাওলানা শাহ সৈয়দ গুলামুর রহমান মাইজভান্ডারী হলেন মাইজভান্ডারী তরিকার মূল ধারার সুফিগণের মধ্যে দ্বিতীয় বিখ্যাত সুফি সাধক। বিভিন্ন লেখকের লেখায় জানা যায় এ সুফি তরিকাটি তার জীবদ্দশায় জনসমাজে দ্রুত ব্যাপকতা লাভ করেন। তিনি ছিলেন মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠাতা আউলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আউলিয়া গাউসুল আজম হজরত মাওলানা শাহ সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী সুফিদারার উত্তরসূরি ও আপন ভ্রাতুষ্পুত্র। পারিবারিক নাম সৈয়দ গুলামুর রহমান হলেও তিনি বাবা ভান্ডারী নামেই বহুল পরিচিত। তিনি 1270 বঙ্গাব্দের 27 আশ্বিন এবং ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সংশোধিত বর্তমান পঞ্জিকার 29 আশ্বিন মোতাবেক 1865 খ্রিস্টাব্দের 14 অক্টোবর 1284 হিজরির 12 জমাদিউস সানি সোমবার ভোরবেলায় মাইজভান্ডার নামক তৎকালীন প্রত্যন্ত নিজ গ্রামে পিত্রালয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল করিম ও মাতার নাম সৈয়দা মুশাররফ জান বিবি। 6 ভাই ও 1 বোনের মধ্যে তিনিই ছিলেন দ্বিতীয়। তিনি বাল্যকাল নিজ গ্রামে অতিবাহিত করেন। তারপর 1299 হিজরিতে চট্টগ্রাম শহরের মুহসিনিয়া মাদ্রাসায় ইবতেদায়ী শ্রেণীতে ভর্তি হন। 2 বছর পর 1882 খ্রিস্টাব্দ হতে 3 বছর ফটিকছড়ির বড় বিবির হাটস্থ এক মাদ্রাসায় অধ্যয়ন করে পুনরায় 1885 খ্রিস্টাব্দে মুহসিনিয়া মাদ্রাসায় ভর্তি হন। উক্ত মাদ্রাসায় তিনি জামাআতে আউয়াল পর্যন্ত অধ্যয়ন করেন। পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ তার মধ্যে আধ্যাত্মিক পরিবর্তন তথা হাল জজবা দেখা দেয়। ফলে তিনি মাইজভান্ডার দরবার শরীফ ফিরে এসে নিজ মুর্শিদের সোহবতে থাকেন।
1888 খ্রিস্টাব্দ 1252 27 ফাল্গুন 23 বছর বয়সে সৈয়দা জয়বুন্নেসা বেগমের সাথে তার বিবাহ সম্পন্ন হয়। সংসার জীবনে তিনি ছিলেন 4 পুত্র ও 2 কন্যার সন্তানের জনক। তারা হলেন যথাক্রমে সৈয়দা মাইমুনা খাতুন, সৈয়দ খায়রুল বশর, সৈয়দ আবুল বশর, সৈয়দ সাজেদা খাতুন, সৈয়দ মাহবুবুল বশর, সৈয়দ শফিউল বশর। তিনি শৈশব থেকে ধর্মের প্রতি আসক্ত ছিলেন। 7 বছর বয়স থেকে তাকে নামাজ রোজা অভ্যস্ত দেখা গিয়েছিল। গ্রাম্য মক্তবের শিক্ষা সমাপন করে উচ্চতর দ্বীনি এলেম শিক্ষাকালে 15 বছর বয়সে সাইয়েমুদ্দার অর্থাৎ সারা বছর রোজা রাখতেন। মাদ্রাসার ছুটির ফাঁকে ফাঁকে তার জ্যাঠাপীর হজরত কেবলা কাবা রহমতুল্লাহ আলী এর নিকট প্রায়ই হাজিরা দিতেন। করুণাময়ের সান্নিধ্য লাভের অভিলাষে পাঠ্যবস্তু থেকে কঠোর সাধনারত থাকতেন এবং 28 বছর বয়সে পীরের রুহানিয়তের যাবতীয় আধ্যাত্মিক শক্তি তার আত্মায় সঞ্চারিত হয়। হযরত সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই নিজ হস্তে স্বীয় জুব্বা মুবারক তাকে পরিয়ে দেন। এরপর বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের একত্রের তৌহিদ আহরণে চলে গেলেন পার্বত্য অঞ্চলের গভীর অরণ্যে। দীর্ঘ 12 বৎসরকাল সাধনা পরিপূর্ণ করে ফিরে আসেন নিজ বাসস্থান মাইজবান্ডার শরীফে। সাধনা, সংযত ও আধ্যাত্মিক শক্তির প্রভাবে সংসারের সাথে সকল সম্পর্ক ছেদ করে গুসানশীল অবস্থায় থাকেন এবং 2 বছর পর থেকে 23 বৎসর যাবৎ জবান মুবারক বন্ধ রাখেন। বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাই 71 বছর 6 মাস বয়সে 1343 বঙ্গাব্দের 22 চৈত্র মোতাবেক 1937 খ্রিস্টাব্দের 5 এপ্রিল 1346 হিজরির 22 মুহররম রোজ সোমবার মাইজবান্ডারে ভোর 7:55 উফাত গ্রহণ করেন। সেখানেই তার সমাধির উপর গম্বুজ খচিত মাজার তৈরি করা হয়। উক্ত মাজারে প্রতি বৎসর তার জন্ম ও উফাতের তারিখে নানা ধর্ম ও মতের লাখো লাখো মানুষের সমাগম হয়। মাইজবান্ডার শরীফ ওরস শরীফ নিয়ে বলতে গেলে হুজুর গৌসুল আজম মাইজবান্ডারের ওরস শরীফ 10 মাঘ 24 জানুয়ারি, হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারী ওরস শরীফ 5 এপ্রিল 22 চৈত্র, এবং ওনার হজরত শরীফ পবিত্র জন্মদিন 29 আশ্বিন 14 অক্টোবর। দফতরে গৌসুল আজম মাইজবান্ডারী ওরস শরীফ 25 অগ্রহায়ণ 10 ডিসেম্বর। এছাড়াও বহু অনুষ্ঠান বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আছে, যেমন 7 ফাল্গুন আছে, 26 আশ্বিন আছে, 10 পৌষ, তারপর 16 ডিসেম্বর, তারপর 1 ভাদ্র, 2 ভাদ্র, 7 কার্তিক, 1 শ্রাবণ, এরকম বিভিন্ন বড় বড় ওরস, 27 মাঘ, এরকম অনেকগুলো ওরস শরীফ আছে যেগুলোতে লক্ষ লক্ষ মানুষ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ মানুষ সমাগম হয় মাইজবান্ডার শরীফে। রেজা সুন্নি মিডিয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মাইজবান্ডার শরীফে এসেছেন, গৌসুল আজম মাইজবান্ডারী সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন এবং সবার কাছে তুলে ধরছেন। আপনাদের জন্য আন্তরিক শুভকামনা। আপনারা এখন যে মাজার শরীফটি দেখতে পাচ্ছেন, এই মাজারের ভিতরে শায়িত আছেন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গুলামুর রহমান মাইজবান্ডারী রহমতুল্লাহ আলাই। প্রিয় দর্শক, মাইজবান্ডারী তরিকার মূল ধারার সুফিগণের মধ্যে দ্বিতীয় বিখ্যাত সুফি সাধক হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গুলামুর রহমান মাইজবান্ডারী রহমতুল্লাহ আলাই এর জীবনী যতটুকু আমরা সংগ্রহ করতে পেরেছি ততটুকুই আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে গুলামুর রহমান বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাই যে গুহাতে দীর্ঘ 12 বছর ইবাদত বন্দিগিতে নিমগ্ন ছিলেন, সেই ফকিরা গুহাটি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। বাজবান্ডার
পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই কাফেলার অনুষ্ঠান থেকে। দেখা হবে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।